পানি নামার পর মৌলভীবাজারে ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। ঘরবাড়ি, ফসলি জমির সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৫০ কিলোমিটার পাকা সড়ক। পানির তোড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সড়ক মেরামতে ৪৫০ কোটি টাকা লাগবে বলে জানিয়েছে এলজিইডি। মৌলভীবাজার থেকে সৈয়দ মহসিন পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বন্যার পানি নামার পর মৌলভীবাজারের বিভিন্ন স্থানে স্পষ্ট বের হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ফসল, মাছের খামার ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি নেমে যাওয়া সড়কগুলোর কোনোটি ভেঙে গেছে, কোনোটিতে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের, ফলে ব্যাহত হচ্ছে জেলার যোগাযোগ ব্যবস্থা। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪৫টি সড়কের ৩৫০ কিলোমিটার রাস্তা ও ১১টি ব্রিজ কালভার্ট। যাইতেছে না, কোনো যাওয়ার কোনো প্ল্যানে হইতেছে না। আপনি হাত দিয়া বয়স্ক যাইতে পারতেছে না, যে রাস্তা হয়ে গেছে যে বাঙ্গিয়া একবারে, এখানে তো একবারে নালার মতো হয়ে গেছে ২-৩ জায়গায়। হসপিটালে যাইতে হইলে রাস্তা বালা নাই, কই দিকে যাইতো, গাড়ি নাই, কেমনে যাইতো মানুষ? কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর উপজেলার বিভিন্ন গ্রামীণ ও আঞ্চলিক সড়ক ভেঙে গেছে। কোথাও পানির স্রোতে বিলীন হয়েছে সড়ক। দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে প্রায় দ্বিগুণ। বেড়েছে পরিবহন ভাড়াও। তিন দফা বন্যা হয়েছে। এই বন্যার কারণে বেশি রাস্তাঘাট ভাঙছে, ভাঙার কারণে আমরা ভোগান্তি করছি। আর যাত্রী লইয়া যাইতে যাইতে আমারও কষ্ট হয়, গাড়িরও কষ্ট হয়, আমরাও কষ্ট হয়, যাত্রীরও কষ্ট হয়। বন্যা পরবর্তী যে আমাদের যে অবস্থা, যে রাস্তাঘাটের যে অবস্থা, সেটা আমরা চাকরিজীবী বা সাধারণ যে আমরা যে সাধারণ যে মানুষজন রয়েছি, সে মানে সময়ের মধ্যে আমরা উপস্থিত হতে পারি না। তবে দ্রুত ক্ষতিগ্রস্ত সড়কের মেরামত কাজ শুরু হবে বলে জানিয়েছে এলজিইডি। সার্ভে চলছে আমাদের ফিল্ডে, আমরা এই ক্ষয়ক্ষতি অ্যাসেসমেন্ট কাজ চলছে আমাদের। আমরা এই তথ্য পাঠানোর পরে পরবর্তীতে বরাদ্দ আসলে আমরা দ্রুত এই রাস্তাগুলো মেরামতের কাজ শুরু করব। আমরা প্রাথমিকভাবে চলাচল উপযোগী করার জন্য কিছু ইমার্জেন্সি কাজ করছি। ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে কয়েক বছর সময় লাগবে, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।